হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমসিবি স্পোর্টস। তো আজকে মোহনবাগান এবং মুম্বাই সিটি ম্যাচ দিয়ে 2024-25 মরশুমের আইএসএল শুরু হতে চলেছে। তো এই ম্যাচে মোহনবাগান কোন কোন ফরমেশনে গেলে কিছুটা সুবিধা করতে পারবে সেটা নিয়ে একটু আলোচনা করে নেব। তো প্রথমত দেখুন, মুম্বাই সিটি এফসি এখনও পর্যন্ত তাদের পূর্ণশক্তি দল নিয়ে কোনো ম্যাচ কিন্তু খেলেনি। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান ডুরান্ডের মতো একটা প্রতিযোগিতা খেলে ফেলেছে। সেখানে যদিও তারা ফাইনালে হেরেছে, বাট তবুও টিমটা অনেকগুলো ম্যাচ তো খেলেছে। তো সেই অনুযায়ী দেখতে গেলে মুম্বাই সিটির থেকে মোহনবাগান কিছুটা হলেও ম্যাচ প্র্যাকটিসের দিক থেকে এগিয়ে রয়েছে। মুম্বাইও কিছু ম্যাচ খেলেছে, বাট সেগুলো সব ফ্রেন্ডলি ম্যাচ। তো এই ম্যাচে মোহনবাগান যে ফরমেশনটা রাখতে পারে সেটা হচ্ছে 3-5-2 মোহনবাগান খেলছে। তো সেখানে 3-5-2তেই হয়তো মলিনা এবারও দল সাজাবে। বাট আমরা যেহেতু ডুরান্ড ফাইনাল হেরেছিলাম, সেখানেও আমরা 3-2-5-এই ফরমেশনে গিয়েছিলাম, কিন্তু সেখানে দেখা গিয়েছিল যে আমাদের ডিফেন্স বড়ই দুর্বল। তারা গোল করে দিলেও কিন্তু গোল ধরে রাখবার মতো ক্ষমতা এই মোহনবাগান ভঙ্গুর ডিফেন্সের পক্ষে সেটা সম্ভব হয়নি। তো সেদিন হারার পেছনে অনেকগুলো কারণ ছিল। সেদিন হারার পেছনে আমাদের যে কোচ হোসে মলিনা, তারও কিন্তু কিছু ডিসিশনের প্রবলেম ছিল। তো আজকে কি করলে মোহনবাগান বেনিফিট পেতে পারে, সেই হিসাবে আমার হিসাব থেকে আমি কিছুটা মত আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, আমরা আগের বছর আইএসএল যে কাপ ফাইনাল, সেখানে দেখেছিলাম মোহনবাগান ফার্স্ট টাইম থেকে অ্যাটাকিং ফুটবল খেলে গোল তুলেছিল। সেকেন্ড হাফে মোহনবাগান যখন অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিল, তখন মুম্বাই সিটি এফসি অ্যাটাকের পর অ্যাটাক তুলে নিয়ে এসে আমাদেরকে হারিয়ে দিয়ে চলে গিয়েছিল। তো এক্ষেত্রে আমি বলবো, যদি মোহনবাগান প্রথম থেকে, যেহেতু মুম্বাই সিটি এফসির কোনো ম্যাচ দেখেনি, তাই প্রথম থেকে তাদেরকে দেখে নেওয়াটাই ভালো হবে। সেখানে ডিফেন্সটাকে শক্ত করে তারপর কাউন্টার অ্যাটাক বেসিস ফুটবল খেলে প্রথমার্ধটা কাটিয়ে নিয়ে সেকেন্ড হাফে যদি মোহনবাগান তাদের অ্যাটাকিং বেসিস ফুটবলটা খেলে, তাহলে সবথেকে বেশি ভালো হয়। সেক্ষেত্রে মোহনবাগানকে তিনের ডিফেন্সে যেটা নিয়ে আসতে হবে, সেখানে হচ্ছে টম অ্যালরেড, আলবার্তো রড্রিগেজ এবং সোয়াসিস বোস। আর গোলে তো অবশ্যই বিশাল কাইত থাকবে। দুটো উইং, যে দুটো উইং দিয়ে অপারেট করবে, সেই দুটো লেফট উইংয়ে আমরা অবশ্যই আশিক কুনিয়ানকে দেখতে চাইবো। সে তো প্রথমত গোটা ম্যাচ খেলবার মতো কন্ডিশন হয়তো নেই। তো যখন আমরা অ্যাটাকিং বেসে যাব, তখন আমরা আশিককে রিপ্লেস করে লিস্টন কোলাসোকে নিয়ে আসতে পারবো। আশিকের ডিফেন্সিভ কোয়ালিটি খুব ভালো। সে যেমন উইং দিয়ে যায়, সেরকম ডিফেন্সে এসেও সাহায্য করে। এক্ষেত্রে তিনের ডিফেন্সে আশিক যদি আর একটা যোগ হয়, তাহলে চারের ডিফেন্স হবে। আর রাইট উইংয়ে আমি আশিস রায়কে প্রেফার করব, কারণ আমার ডুরান্ডের যে ফাইনাল, সেখানে মনবীরকে ডিফেন্সিভ দিক থেকে প্রচুর উইক লেগেছিল, কিন্তু আশিস রায় যেরকম উপরে ওঠে সেরকম নিচে নেমে ডিফেন্সকে সাহায্য করে। তো ডিফেন্সিভ টাইমে আমি দুই উইংয়ে একদিকে আশিস রায় আর একদিকে আশিক কুনিয়ানকে রাখবো। এবং তিনজন যে মিডফিল্ডে থাকবে, সেখানে আমি আপুইয়াকে খেলাবো, থাপাকে খেলাবো এবং অভিষেক সূর্যবংশীকেও খেলাবো। তো এটাই থাকবে আমার ডিফেন্সিভ কোয়ালিটির মিডফিল্ড। অ্যাটাকিং লাইনে আমি কামিংসের সঙ্গে সোহেল ভাটকে রাখবো, কারণ আমি যখন ফার্স্ট হাফটা ডিফেন্স বেসিস খেলবো, তখন সোহেলের গতিটা কাউন্টার অ্যাটাকের জন্যে প্রচণ্ডভাবে কাজে লাগবে। সেকেন্ড হাফ আমি যখন অ্যাটাকিং বেসিসে যাব, তখন মিডফিল্ডে দুটো চেঞ্জেস আমাকে করতেই হবে। প্রথমত অভিষেক সূর্যবংশী এবং থাপা, এই দুজনকে তুলে নিয়ে আমাকে অ্যাটাকিং দুই মিডফিল্ডারকে নামাতে হবে, যেখানে আমি গ্রেগ স্টুয়ার্টকে নামাতে পারবো এবং সাহাল আব্দুল সামাদকে নামাতে পারবো। আর আরও দুটো চেঞ্জেস যদি আমি করি, সেই ক্ষেত্রে আমি দুটো উইঙ্গারকে চেঞ্জ করব। প্রথমত আশিস রায়কে চেঞ্জ করে দেবো এবং ওই সাইডে আমি আশিক কুনিয়ানকে চেঞ্জ করব। আশিসকে চেঞ্জ করে আমি মানবীরকে নামাবো, আশিককে চেঞ্জ করে আমি লিস্টন কোলাসোকে নামাবো। যেহেতু আমি ফার্স্ট হাফ তিনটে বিদেশি নিয়ে খেলছিলাম, তো সেকেন্ড হাফে আমার কাছে ডিফেন্সের দুটো বিদেশি অলরেডি আমাকে সার্ভিস দিতে পারবে। সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে না। সেকেন্ড হাফে যদি দেখা যায়, তাহলে আমার গ্রেগ যদি নেমে যায়, তাহলে চারখানা আমার বিদেশি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি কামিংস কিছুটা ক্লান্ত হয়ে পড়ে, তো কামিংসকে উঠিয়ে নিয়ে আমি আমাদের দিমিকে নামাবো, ঠিক আছে। আর সোহেল ভাটকে আমি পুরো টাইমটাই খেলাবো। এক্ষেত্রে হয়তো আমাকে প্রশ্ন করতে পারে সোহেলকে ফুল টাইম দেবার কারণ কী। কারণ সোহেল দেখুন ইয়াং ছেলে, সে যতটা প্রেস করে ফুটবল খেলতে পারবে,
ততটা কিন্তু অন্য কোনো ফুটবলার আমাকে দিতে পারবে না। সেই জন্য আমি সোহেলকে পুরো টাইমটা খেলাতে চাইছি। অনেকে হয়তো বলবে কামিংসের সঙ্গে গ্রেগের জুটিটা ভালো। হ্যাঁ, আমি কিছুক্ষণ দেখে নিতে পারি ফার্স্ট কোয়ার্টার অবধি, সেকেন্ড হাফে। তারপর ফার্স্ট কোয়ার্টারের পর আমি কিন্তু কামিংসকে তুলে দিমিকে নামাবো। তো এই ছিল আমার নিজস্ব 11। এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।